আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফারজানা কুকিং হাউজের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে থাকতেছে কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার চিকেন রোস্ট রেসিপি। এই ঈদে চাইলেই কিন্তু ঘরোয়া মশলা দিয়ে এভাবে চিকেন রোস্টটা তৈরি করে নিতে পারবেন। রোস্টটা তৈরি করার জন্য এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি 4টি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর কিছুই দিতে হবে না, শুধু লবণ দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা পাত্র। এখানে আমি একটা বাটার মিল্ক তৈরি করে নিব, সেই জন্য পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণে পানি। আপনি চাইলে কিন্তু গাভীর দুধটাও নিতে পারবেন। এবার এক স্লাইস লেবুর রস চিপে দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এতে করে এটা একটা বাটার মিল্কে পরিণত হবে, এমনকি টক দইয়ের কাজ করবে। আপনি চাইলে গাভীর দুধ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। এবার এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি কিচেনে। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে ব্রেস্তা করে নিতে হবে। এই পর্যায়ে চুলোর ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পেঁয়াজের ব্রেস্তাগুলো পুড়ে যাবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে, ঠিক তখনই পেঁয়াজগুলো তেল থেকে তুলে নিতে হবে। তেলটা ঝরিয়ে ভালোভাবে ব্রেস্তাগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিসগুলো। লেগ পিসগুলো দেওয়ার পরে একটা সাইড 1 মিনিট মতো করে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। চিকেনগুলো কিন্তু খুব বেশি করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই তুলে নিতে হবে। এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টা সাদা এলাচ, 5-6টা গোলমরিচ এবং একটা তেজপাতা। এখন এই সবগুলোকে একটু ফোড়ন দিয়ে নিতে হবে যেন সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। কয়েক সেকেন্ড ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে, ঠিক তখনই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটাটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। যখন পেঁয়াজগুলো একটু সফট, ঠিক তখনই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। আপনি চাইলে বাজার থেকে যে প্যাকেটটা পাওয়া যায় সেটাও কিনে ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিট কষানোর পরে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন, কেননা চিকেনেও কিন্তু লবণ দেওয়া আছে। মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এবার চিকেনগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই চিকেন রোস্টটা যেহেতু কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই তৈরি করা হচ্ছে, ঠিক আমি যেভাবে তৈরি করতেছি সেই রকমভাবেই তৈরি করার চেষ্টা করবেন, এতে করে চিকেন রোস্টের পারফেক্ট স্বাদটা চলে আসবে। প্রায় 2 মিনিটের মতো মশলার সাথে চিকেনগুলো কষিয়ে নিয়ে অ্যাড করে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে দেশি মুরগির লেগ পিস ব্যবহার করেছি, এই জন্য। আপনি যদি পাকিস্তানি দিয়ে করেন তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই।
5 মিনিট জাল করে নেওয়ার পরে ঢাকনা তুলে চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন চিকেন থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, ঠিক তখনই বুঝতে পারবেন যে চিকেনগুলো কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চিকেনে অ্যাড করে দিতে হবে সেই যে তৈরি করে রেখেছিলাম গুঁড়ো দুধের মিশ্রণটা, সেই মিশ্রণটা। এখন আমি এই মিশ্রণটা চিকেন রোস্টে অ্যাড করে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়ো। এতে করে চিকেনে খুব সুন্দর একটা ফ্লেভার থেকে যায়, এমনকি চিকেন রোস্টটা খেতেও ভালো লাগে। দুধের মিশ্রণটা দেওয়ার পরে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু সামনে দাঁড়িয়ে থেকেই চিকেনগুলো একটু উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে যখন রান্না শেষের দিকে ঠিক তখনই এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে করে চিকেনের পারফেক্ট স্বাদটা চলে আসবে। আপনি চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন। রোস্ট রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা। ব্রেস্তাটা দেওয়ার পরে চুলোটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের জন্য দমে রেখে দিতে হবে। এরই সাথে কিন্তু আমার চিকেন রোস্ট রান্না করা কমপ্লিট হয়ে গেল। এই পর্যায়ে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এবার চলে যাচ্ছি পরিবেশনে। দেখলেন তো কত সহজেই ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই চিকেন রোস্ট তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়। ঘরে যদি বাদাম, কিশমিশ, টক দই বা স্পেশাল মশলা না থাকে, তাই বলে কি রোস্ট খাবো না? তা কি কখনো হয়? অবশ্যই খাবো। শুধু রান্নার প্রসেসটা একটু চেঞ্জ করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার চিকেন রোস্ট। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।